আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। وقال الله عز وجل: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। সম্মানীয় দর্শক মণ্ডলী, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। অপর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিন, ইন্নামাল খামরু, অবশ্যই মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এবং নির্ণয়কারী তীর এবং থান, এগুলো হচ্ছে শয়তানের নোংরা অপবিত্র বস্তু। ফাজতানিবুহু, অতএব তোমরা এ থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফল হতে পারো। এখানে লক্ষণীয় বিষয় হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন চারটে বিষয়কে হারাম করেছেন। প্রথমে বলা হয়েছে যে মদ, ইন্নামাল খামরু, প্রথমে মদ বলা হয়েছে, তারপরে জুয়া বলা হয়েছে, আর তারপরে বলা হয়েছে ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আনসাব বলা হয় থান, যেখানে যারা মুশরিক তারা যেখানে মাথা নত করে, যেখানে পূজা করা হয়, এবং ওয়াল আজলাম, তখনকার যুগে মানুষ তীর রাখত এবং তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করত। তো সেই তীরকে বলা হয়েছে এগুলো হারাম, এ থেকে বেঁচে থাকো, এগুলো শয়তানের কাজ, আর এ থেকে বাঁচলে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হতে পারবে। তাহলে এখানে আজকে আমার যে বিষয়টা সেটা হলো মাইসির, অর্থাৎ জুয়া। আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার কাছে প্রশ্ন করেছেন যে আপনি একটু ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন এই সম্পর্কে কিছু আলোচনা করুন, বা ফরেক্স ট্রেডিং এই সম্পর্কে একটু আলোচনা করুন। তো তাদেরই উদ্দেশ্যে আজকে আমার ভিডিও। তবে আশা করি এই ভিডিওটা আপনারা শুনে অনেকেই উপকৃত হবেন এবং এই বিষয়টা জানতে পারবেন, এবং আপনার কি করণীয় সেটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এর অস্তিত্ব আজ থেকে 20 বছর আগে ছিল না। সর্বপ্রথম 2008-এ এর কনসেপ্টটা আমাদের কাছে আসে, আমেরিকা থেকেই আসে। আমি এই বিষয়ে আলোচনা করার পূর্বে একটা কথা বলে রাখি, যত ফ্রড, যত ধরনের প্রতারণা, এর আরম্ভ বা স্টার্টিংটা কিন্তু আমেরিকা থেকেই হয়। তো ক্রিপ্টোকারেন্সি এর যে জনক, যাকে নাতাশি নাগাসাকি বলা হয়, তিনি কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের আবিষ্কারক। ক্রিপ্টোকারেন্সি কি সর্বপ্রথম আমরা জেনে নিই। ক্রিপ্টো এর অর্থ হচ্ছে অদৃশ্য বা গুপ্ত, যেটাকে সামনাসামনি দেখা যায় না, স্পর্শ করা যায় না, তাকে শব্দের বলা হয় ক্রিপ্টো। আর কারেন্সি তো আমরা সকলেই জানি যে যেটা মাধ্যম দিয়ে আমরা লেনদেন করে থাকি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের কারেন্সি হলো টাকা বা রুপিয়া বলা হয়, আমেরিকাতে ডলার বলা হয়, ইউরোপেতে আছে ইউরো আছে। তো এগুলোকে বলা হয় কারেন্সি, অর্থাৎ প্রত্যেকটা দেশের জন্য একটা লেনদেন করার জন্য একটা নোট বা কয়েন একটা তৈরি করে সরকার। তো সরকার অ্যাপ্রুভ করার পরে সেটা আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী কেনা বেচার সময় সেটা আমাদের কাজে লাগে। তো সেটা হচ্ছে কারেন্সি। তাহলে ক্রিপ্টোকারেন্সি হলো গুপ্ত কারেন্সি। গুপ্ত এই জন্যে বলা হয় যে ওটা যদি আমি নিতে চাই তাহলে আমি নিতে পারবো না, আমি যদি স্পর্শ করতে চাই করতে পারবো না। পক্ষান্তরে যদি আমি ডলার বলেন, টাকা বলেন, সোনা বলেন, রূপো বলেন, এগুলো আমি স্পর্শ করতে পারি, আমি চাইলে আমার কাছে রাখতে পারি, পরবর্তী থেকে একে কাজে লাগাতে পারি। কিন্তু ক্রিপ্টোকারেন্সি এমন এক কারেন্সি যেটাকে শুধুমাত্র ইন্টারনেট কম্পিউটারের মধ্যেই সীমাবদ্ধ, যার বাইরে বহির্জগতে তার কোনো অস্তিত্ব নাই। তো এটাকে ক্রিপ্টোকারেন্সি বলা হয়। আর বিটকয়েন হচ্ছে তার একটা ক্রিপ্টোকারেন্সির একটা অংশ, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি অনেক হতে পারে, অর্থাৎ গুপ্ত কারেন্সি সেটা অনেক হতে পারে। তো তার মধ্যে সর্বপ্রথম যেটা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে বিটকয়েন। নাম তো কয়েন, দেখতে এর যে লোগোটা আমরা দেখতে পাই, বি আকারে যে লোগো আছে, কিন্তু আসলে কিন্তু এর কোনো অস্তিত্ব নাই। সোনার কয়েনের মতো লাগে দেখতে,
কিন্তু না তো এটা ইন্টারনেটে পাওয়া যাবে, আর না এটাকে আমরা চাইলে আমরা কোনো জায়গা থেকে এটাকে অর্জন করতে পারবো। মনে করে নেন আপনার কাছে টাকা আছে, আপনি চাইলে সেই টাকা দিয়ে যে কোনো দোকান থেকে আপনি যে কোনো সামগ্রী কিনতে পারেন। আমাদের ভারতবর্ষের টাকা আমরা জানি যে ভারতের বাইরে গেলে এই টাকার কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, চলবে না। আপনাকে বিদেশে যাবার পূর্বেই আপনাকে এক্সচেঞ্জ করে নিতে হবে টাকাটা। আপনি আমেরিকায় যেতে চাইলে ওই টাকাটাকে ডলারে রূপান্তরিত করতে হবে, আপনি সৌদিতে গেলে রিয়াল করতে হবে। যে দেশে যাবেন সেই দেশের কারেন্সির সাথে আপনাকে এক্সচেঞ্জ করে নিতে হয়। প্রত্যেকটা দেশে এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেখান থেকে এটা এক্সচেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়। কিন্তু ক্রিপ্টোকারেন্সি এর কোনো অস্তিত্ব নাই। একমাত্র আমি যেটা যতটুকু আমি স্টাডি করেছি তারই পরিপ্রেক্ষিতে বলতে পারি, বলা হচ্ছে এর যে সত্তা বা এর যে মালিকানা এটা শুধুমাত্র 64 জন মানুষের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আর সেই 64 জন মানুষ সারা বিশ্বের মানুষকে প্রতারিত করছে এই বিটকয়েনের মাধ্যম দিয়ে। এবং একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, যে কয়েনের কোনো অস্তিত্বই নাই, এটা কোনো গুডস অর্থাৎ কোনো সামান বা সামগ্রী নয়, অথচ এর ভ্যালু কিন্তু আজকের দিনে এর ভ্যালু হচ্ছে 43 লক্ষ টাকা। একটা বিটকয়েনের মূল্য আজকের দিনে হচ্ছে 43 লক্ষ টাকা, অথচ তার কোনো অস্তিত্ব নাই। তো মানুষকে ওই 64 জন মানুষ যাদের কাছে এই ক্রিপ্টোকারেন্সিগুলো রয়েছে, তারা কিন্তু এইভাবে সারা বিশ্বের মানুষকে মানে তাদের সাথে প্রতারণা করছে এবং তাদেরকে বলছে যে আপনি যদি আজকে বিটকয়েন কেনেন তাহলে হতে পারে 1 বছর পরে আপনার মূল্য অনেক বেশি হয়ে যাবে। এবারে আমি বলি যে বিটকয়েনটা আসলে কি। আপনারা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করুন একটা গ্রাম, সেখানে টাকা পয়সা মানে খুচরোর অভাব, তো তারা কি করলো, তারা সেখানে কোনো একটা কাগজ নিল, কাগজে একটা নাম্বার লিখে দিল এবং তারা বলল যে আমাদের গ্রামের মধ্যে কারোর কাছে যদি 50 পয়সা বা 1 টাকা খুচরো না থাকে তাহলে এইটা সে লেনদেনের সময় ব্যবহার করতে পারে। তো সেটা তো সেই গ্রামের মানুষ তারা কম্প্রোমাইজ করে নিয়েছে, তো তাদের জন্য যে তো ঠিক আছে, কিন্তু ওই কাগজের লেখাটা কোনো মানুষ, বাইরের মানুষ যদি নিয়ে আসে তার জন্য কোনো কাজে দেখবেন ওই টাকাটা। ঠিক তদ্রূপভাবে আমি বলি, কিছু মানুষ ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন এই জন্য করেছিল যাতে করে সরকারকে ফাঁকি দেওয়া যায়। মানে 6 জন মিলে ধরুন একটা গ্রুপ করলো যে আমার সামান আপনার কাছে দেব, আপনারটা আমি নেব, কিন্তু পরিবর্তে আমি আপনাকে কোনো ধরনের কারেন্সি দেব না। কেন? যারা এই সম্পর্কে অবগত আছেন একটু আধটু তারা জানেন যে যখনই টাকার লেনদেন হবে বা যখনই কোনো ডলারের লেনদেন হবে সেখানে একটা ট্যাক্স পে করতে হবে, সেখানে দেশের মানে সরকারকে ট্যাক্স দিতে হবে। মনে করুন আমরা ভারতবাসী, আমি যদি দোকান থেকে কোনো সামান কিনতে চাই, কোনো মাল নিতে চাই, তাহলে আমি যখনই টাকা দেব তো তার জন্য আমাকে একটা ট্যাক্স আদায় করতে হবে। কিন্তু আমরা 6 জন ব্যক্তি, 6 জনের 6 ধরনের ব্যবসা আছে, আমরা যদি নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নিই যে আমরা টাকার লেনদেন করব না, এর বিনিময়ে আমরা একটা কাগজ লেনদেন করব। আপনি আপনার মালটা আমাকে দিয়ে, যেটা আমার প্রয়োজন, আপনার যেটা প্রয়োজন সে তার কাছ থেকে নেবে। এইভাবে 6 জন ব্যবসায়ী নিজেদের মধ্যে কর ফাঁকি দেওয়ার জন্য, সরকারকে ধোঁকা দেওয়ার জন্য তারা নিজেদের মধ্যে এটা করলো। তো এটা ইল্লিগাল হবে। কিন্তু তারা যদি কোনো মানে একটা কাগজই লেনদেনের জন্য নির্ধারণ করে তো সেটা 6 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, বাইরের মানুষের জন্য কোনো কাজে আসবে না। ঠিক তদ্রূপভাবে বিটকয়েন এই জন্যই করা হয়েছিল, সরকারকে ফাঁকি দেওয়ার জন্য, সরকারকে ট্যাক্স থেকে বাঁচার জন্য নিজেরা ওইভাবে ওই পদ্ধতি অবলম্বন করেছিল। এখন বিটকয়েনটা বা ক্রিপ্টোকারেন্সি, আরও অনেক বিটকয়েন আছে, মানে আরও অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে যেগুলো শুধুমাত্র মানুষকে প্রতারণা করার জন্যই আমাদের সমাজে এসেছে। আর একটা আমি তথ্য যেটা পেয়েছি, 21 থেকে নিয়ে 34 বছর বয়সের ছেলেরা শুধুমাত্র এই দিকে বেশি তাদের মন চলে যাচ্ছে যে অল্প দিনে ধনী হব। কেন? একটা বিটকয়েনের মূল্য যদি 43 লক্ষ টাকা হয় এই মুহূর্তে, একটা 43 লক্ষ টাকা, তাহলে একটা ছেলেকে যার বুদ্ধি খুব একটা নয় তাকে যদি বলা হয় এখন আপনি যদি একটা বিটকয়েন নেন তাহলে এই বিটকয়েন আগামী 1 বছরের মধ্যে 1 কোটি টাকা হয়ে যাবে, তো সবাই তো জালে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে 1 কোটি টাকা মানে 1 বছরের মধ্যে 50 লক্ষ টাকা আমার লাভ হয়ে যাবে, তো সে 50 লক্ষ টাকায় কেনার জন্য প্রস্তুতি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে 1 কোটি টাকা ভ্যালু হবে। এখন মনে করুন এই 43 লক্ষ টাকা যে ভ্যালু রয়েছে বর্তমানে, কেউ যদি কারোর কাছে যদি বিটকয়েন থেকে থাকে, সে যদি মনে করে আমি এই 43 লক্ষ টাকাই নেব, সে নিতে পারবে না।
বা সে যদি মনে করে আমি এই 43 লক্ষ টাকার যে বিটকয়েন আমার কাছে রয়েছে সেটা কোনো শপিং মলে গিয়ে আমি শপিং করব, পারবে না। আমেরিকার কিছু কিছু জায়গা আছে সেখানে এটাকে ভ্যালিড করা হয়েছে। তবে চায়নাতে আমি শুনেছি, বর্তমানে রিপোর্ট, কারেন্ট রিপোর্ট বলছি, চায়নাতেও খুব চলছিল, কিন্তু বর্তমানে সরকার সেটাকে ব্যান করে দিয়েছে। আমাদের ভারত সরকার কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এই নিয়ে আলোচনা গবেষণা চলছে, তারা কি সিদ্ধান্ত নেয় সেটা তাদের ব্যাপার। তবে এর উদ্দেশ্যটাই কিন্তু খারাপ। উদ্দেশ্য হচ্ছে এই যে এর মাধ্যম দিয়ে সরকারকে ফাঁকি দেওয়া, আমি উপার্জন করব, আমার সম্পদ আমার কাছে সীমাবদ্ধ থাকবে। এই কারণে তারা কি করেছে, তারা মানে এটাকে আবিষ্কার করেছে এবং সরকারকে ফাঁকি দেওয়ার জন্য এটা তারা তৈরি করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এগুলোর মানে কোনো অস্তিত্ব নাই। অতএব এর লেনদেনের মধ্যে অনেক বড় ধরনের ধোঁকা বা প্রতারণা রয়েছে। আমি আমার সামনে কিতাব রেখে দিয়েছি শেখুল ইসলাম থেকে উসমানী সাহেবের ফিকহুল বুয়ু, তাতে ব্যবসা বাণিজ্যের জন্য কয়েকটা শর্ত তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম শর্ত এখানে উল্লেখ করেছেন যে আইয়াকুনাল মাবিউ মালান, যেটাকে বিক্রয় করা হবে সেটাকে মাল হতে হবে। অতএব যদি সেটা মাল না হয় সেটাকে বিক্রয় করা যাবে না। অনেকে বলতে পারেন যে ইন্টারনেট একটা সার্ভিস, এটাও আমরা কিনি, পয়সা দিয়ে কিনি, তো এটা একটা সার্ভিস বা এটা একটা সেবা, এর দ্বারা আমরা উপকৃত হই, তো এটা তো বুঝে আসছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি এটা কোনো সার্ভিসও নয়, কোনো মালও নয়, কোনো সামগ্রী নয়। তাহলে এটা কিভাবে নেওয়া যেতে পারে? আরেক জায়গায় আরেকটা তিনি শর্ত উল্লেখ করেছেন, সেখানে তিনি বলছেন যে ওয়াশারতুসানি লি জাওয়াজিল বাই'আ আন ইয়াকুনাল মাবি মুতাকাওয়িমান, অর্থাৎ ব্যয় সঠিক হওয়ার জন্য মাবি অর্থাৎ যেটাকে বিক্রয় করা হচ্ছে সেটা যেন মুতাকাওয়িম হয়, অর্থাৎ তার যেন ভ্যালু থাকে, ভ্যালুয়েবল হয়। আর যদি ভ্যালু না থাকে তো ক্রিপ্টোকারেন্সি একটা তো কোড, একটা নাম্বার জাস্ট, আর কিচ্ছু নয় এটা। তাহলে এটা কিভাবে মাল হতে পারে বা কারেন্সি হতে পারে? তো এটা কারেন্সিও নয়, মালও নয়। কারেন্সির কিছু গুণ থাকে। প্রধান গুণ হচ্ছে এই, তাকে কোনো দেশের সরকারের দ্বারা অ্যাপ্রুভ করতে হবে। আর একটা হচ্ছে সেটা আপনি যেখানে চাইবেন সেই দেশের মধ্যে সেটাকে আপনি লেনদেনের জন্য ব্যবহার করতে পারবেন। কিন্তু ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন আপনি চাইলেই সেটাকে যখন ইচ্ছা টাকায় কনভার্ট করতে পারবেন না, চাইলেই সেই টাকা সেই ক্রিপ্টোকারেন্সি দিয়ে বা বিটকয়েন দিয়ে আপনি কোনো জায়গা থেকে কেনা বেচা করতে পারবেন না। এরকমভাবে ব্যবসা বাণিজ্যের জন্য কিছু নিয়ম করে দেওয়া হয়েছে। তো সেই নিয়ম, সেই শর্তগুলো যদি পাওয়া না যায় তাহলে সেই ক্ষেত্রে ব্যবসা হালাল হবে না। তো একজন মুসলমান হিসাবে আমি কমপক্ষে এখানে বলবো যে আমরা এমন ব্যবসার সাথে যুক্ত হব না যে ব্যবসার মধ্যে সুদের সংশয় রয়েছে, অথবা যে ব্যবসাটা জুয়ার মতো লাগে। আমরা জানি যে বিটকয়েন এর দাম এত ওঠানামা করে যে আজকে যেরকম গতকালকে 5 লক্ষ টাকা বেশি ছিল, মানে 48 লক্ষ টাকা ছিল, একদিনের মধ্যে 5 লক্ষ টাকা ভ্যালু কমে গেছে। তো এটাকেই বলা হয় জুয়া। জুয়ার সংজ্ঞাই হচ্ছে আল মুখাতারা, যেখানে লাভেরও আশা থাকবে আর লসের ভয় থাকবে, এটাকে বলা হয় জুয়া। আর জুয়া হচ্ছে ইসলামের সম্পূর্ণভাবে হারাম। তার দিক যতই থাকুক না কেন জুয়া হারাম। জুয়ার অনেক দিক আছে। আজকে আমরা জানি যে আমাদের সভ্য সমাজ এবং আমরা সমাজের যারা সুশীল ব্যক্তি রয়েছেন, হিরোরা রয়েছে, খেলোয়াড়রা রয়েছে, বড় বড় যারা সেলিব্রিটি রয়েছে, তারা কিন্তু জুয়াকে প্রমোট করছে। যেমন ফর এক্সাম্পল আমি বলি, টিম 11, সেখানে জুয়ার প্রমোট করছে কারা? বড় বড় খেলোয়াড়রা। তো তারা জুয়াকে প্রমোট করছে যে আপনারা জুয়া খেলুন। আর জুয়াতে কি হয়? 1 কোটি মানুষ 1000 করে টাকা লস করলো, কেউ 10,000 করলো, কেউ 20,000 করলো, আর সেই 1 কোটি মানুষের মধ্যে 2 জন কি 5 জন টাকা পেল। তাহলে ওই যারা টাকা পেল, যারা কোটিপতি হলো, টিভিতে তাদেরকে শো করা হয় যে এরা এই টিম 11-এর মাধ্যম দিয়ে করোড়পতি হয়েছে। কিন্তু তারা টিভিতে এটা দেখায় না যে এই টিম 11-এর কারণে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছে এবং তাদের যে গচ্ছিত টাকা ছিল, উপার্জনের যে টাকা ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে, এটা কিন্তু দেখায় না। তো আজকে আমাদের সমাজ কিন্তু এই জুয়ার দিকে নিয়ে যাচ্ছে। এর পিছনেও কিন্তু ক্যাপিটালাইজেশন যেটাকে বলা হয়, অর্থাৎ সরমায়াদারি বা পুঁজিবাদ যেটাকে বলা হয়, সেটা কিন্তু এর প্রমোট করা হচ্ছে। অর্থাৎ সমস্ত মানুষের টাকাগুলো এক শ্রেণীর মানুষের কাছে যেন একত্রিত হয়, জমা হয়, এটাই কিন্তু অনেকেই চাচ্ছে, যাতে করে সমাজে অধিক মানুষ, যত গরিব থাকবে, যত দরিদ্র থাকবে, তত তাদের কাজটা সহজ হয়ে যাবে।
তো বলার উদ্দেশ্য হল এই যে ক্রিপ্টোকারেন্সি কোনো মতেই ইসলামে বৈধ হতে পারে না। এটা তো আমি আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি বললাম, তবে আমি বিশ্বের বিভিন্ন প্রান্তের দারুল ইফতার ফতোয়াগুলো আমি এখানে উল্লেখ করব, তাহলে বুঝতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শুধু আমার ধারণা এই তা নয়, সারা বিশ্বের সৌদি, মিসর, দারুল উলুম দেওবন্দ, পাকিস্তান সমস্ত দারুল ইফতার ফতোয়া আমি এখানে উল্লেখ করব। সর্বপ্রথম এখানে সৌদির ফতোয়া এখানে উল্লেখ করছি। সেখানে বলা হয়েছে যে ইনকান মিন তারিকির রিবা হারামুন হুররিমা, যদি সেটা অর্থাৎ যদি ক্রিপ্টোকারেন্সির লেনদেন যদি সুদি মাধ্যম দিয়ে হয়, সুদি লেনদেনের উপরে ভিত্তি করে হয়, তাহলে সেটা হারাম হবে, সেটা হারাম হবে। আর মিসরের দারুল ইফতাতে যেটা ফতোয়া সেটাও আমি বলছি। মিসরের দারুল ইফতা বলছে আজাবাদ দারুল ইফতা আল মিসরিয়া ফি ওয়াক্তিন সাবিকিন আন সুওয়ালিন ওয়া রাদ্দিন লাহা بشأن حكم التعامل بين وشرعا في العملة الإلكترونية البيتكوين قائلة بعد البحث والدراسة المستفيضة وبعد الرجوع لخبراء الاقتصاد والأطراف ذات الصلة بمسألة العملة الإلكترونية خاصة البيتكوين ترى أمانة الفتوى بدار الإفتاء المصرية أن تداول هذه العملة والتعامل من خلال بالبيع والشراء والإجارة وغيرها حرام شرعا। অর্থাৎ মিসরের দারুল ইফতা যারা অর্থনীতির পারদর্শী এক্সপার্ট, তাদের সাথে আলোচনা করে গবেষণা করে তারা এই নতিজায় এসছে যে বিটকয়েনের মাধ্যম দিয়ে লেনদেন করা এটা শরীয়তের দৃষ্টিতে হচ্ছে হারাম বলা হয়েছে। পাকিস্তানের ফতোয়া बिटकॉइन महज एक फ़र्ज़ी करेंसी है, उसमें हकीकी करेंसी की बुनियादी औसाफ और शराइत बिल्कुल मौजूद नहीं, लिहाजा मौजूदा ज़माने में कॉइन या डिजिटल करेंसी की ख़रीद व फ़रोख्त के नाम से इंटरनेट पर और इलेक्ट्रॉनिक मार्केट में जो कारोबार चल रहा है वो हलाल और जायज़ नहीं है, वो महज धोखा है। इसमें हकीकत में कोई मादी चीज़ नहीं होती और इसमें कब्ज़ा भी नहीं होता, सिर्फ अकाउंट में कुछ अदद आ जाते हैं और ये फॉरेक्स ट्रेडिंग की तरह सूद और जुए की एक शक्ल है। इसलिए बिटकॉइन या किसी भी डिजिटल करेंसी के नाम नेहाद कारोबार में पैसे लगाना और ख़रीद व फ़रोख्त में शामिल होना जायज़ नहीं है। এটা হলো পাকিস্তানের ফতোয়া। আমাদের ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের ফতোয়া হলেই बिटकॉइन या कोई भी डिजिटल करेंसी एक महज फ़र्ज़ी करेंसी है, उसमें हकीकी करेंसी की बुनियादी औसाफ और शराइत बिल्कुल नहीं पाई जाती, ये फॉरेक्स ट्रेडिंग की तरह सूद और जुए की शक्ल है। इसलिए बिटकॉइन या किसी भी डिजिटल करेंसी की ख़रीद व फ़रोख्त की शक्ल में इंटरनेट पर चलने वाला कारोबार शरअन हलाल व जायज़ नहीं है। তাহলে দারুল উলুম দেওবন্দের ফতোয়া, মিসরের ফতোয়া, পাকিস্তানের ফতোয়া সামনে রাখলে আমরা বুঝতে পারবো যে বিটকয়েন না কেনা যাবে না বিক্রয় করা যাবে। কেন? সম্পূর্ণ এটা ফ্রড আর এটা প্রতারণার উপরে ভিত্তি করে এই ব্যবসা চলছে। আর আমি যতটুকু খবর নিয়েছি বহু লক্ষ লক্ষ মানুষ এর দ্বারায় প্রতারিত হয়েছে। যেরূপভাবে শেয়ার মার্কেটে অনেকে উপকৃত হয়, আমার শেয়ার মার্কেট নিয়ে ভিডিও রয়েছে, শেয়ার মার্কেটে যেরূপভাবে মানুষ এক শ্রেণীর মানুষ উপকৃত হয় আর লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতারিত হয়, ঠিক এখানেতেও এটা আমরা দেখতে পাচ্ছি যে এই বিটকয়েনের মাধ্যম দিয়ে বহু মানুষ প্রতারিত হচ্ছে। আর একটা কথা হচ্ছে ফরেক্স ট্রেডিং। ফরেক্স ট্রেডিং হলো এই অনলাইন কারেন্সি লেনদেন করা। ধরুন আমেরিকার ডলার আছে, ভারতের টাকা রয়েছে, তো এর যে লেনদেন কেনা বেচা করে এটাকে ফরেক্স ট্রেডিং বলে। এটা যদি নগদ হয়, হাত মানে সঙ্গে সঙ্গে হয়, তাহলে এর অনুমতি আছে। আর যদি এটা সঙ্গে সঙ্গে না হয় তাহলে সেই ক্ষেত্রে এটা চলবে না, এটা হারাম হয়ে যাবে। অতএব ফরেক্স ট্রেডিংও কিন্তু অনলাইন কেনা বেচা হয়, ওটা ধারেতেই হয়, অতএব ফরেক্স ট্রেডিংও চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাতীয় সুদি ব্যবসা বাণিজ্য থেকে এবং যেখানে প্রতারণার ভয় রয়েছে সেখান থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। ইসলামের উসুল হলো এটাই, লা দারারা ওয়ালা জিরার, অর্থাৎ আমার ব্যবসা বাণিজ্যের দরুন অন্যজন যেন ক্ষতিগ্রস্ত না হয়, অন্যজন প্রতারিত না হয়। যদি প্রতারিত হয় বা অন্যজন যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ব্যবসাটা কিন্তু জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাতীয় ব্যবসা বাণিজ্য থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।